সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা। এই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল বিতর্ক করার চেষ্টা করছে। এই দেশপ্রেমিক সেনাবাহিনী গত 5 আগস্ট যখন সারা দেশে হাসিনার পতনের পর এদেশের পুলিশ প্রশাসন যখন সবকিছু বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, এই প্রতিকূল অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাজ করছে না। আমাদের সেনাবাহিনীর এদেশের আমাদের একমাত্র আশা ভরসা। সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা। এই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল বিতর্ক করার চেষ্টা করছে। এই সেনাবাহিনী আজকে যেখানে ক্রাইম, যেখানে অপরাধ, যেখানে অন্যায়, যেখানে অবিচার, জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামো, এই সেনাবাহিনী সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, বাংলাদেশের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর এই সেনাবাহিনীকে নিয়ে, যে সেনাবাহিনী দেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই 7-8 মাস যাবত অগ্রণী ভূমিকা পালন করে আসছে, সেই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। আবার নতুন করে 111 যেভাবে এসে এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল, এই সেনাবাহিনীকে নিয়ে 111 মতো আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রকে রুখে দেবে। বাংলাদেশের জনগণ কোন ষড়যন্ত্রকে এদেশের মাটিতে টিকতে দেবে না। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনীতিবিদ।